যারা বলতেছে ওয়াদের ভিতরে কবর নাকি প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, মানে তোমার দলের নাম কি? কবর নাকি প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি? আচ্ছা বলেন তো, এটা কি দলের নাম কি না তোমার ধর্মের নাম কি? তো ধর্মের নাম আর দলের নাম কি এক জিনিস? তাহলে এইভাবে আপনাকে প্রতারণা করবে এবং এভাবেই করতেছে। আবার ওই দিন নাটোর থেকে ফোন আসলো, মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে, লাগাই দিছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু ফেলে দিবেন না কথাটা। এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে। আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই। যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে যে হাসরের মাঠে যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ জিগাইব, এই তোমরা যে দুনিয়াতে ছিলা, দুনিয়াতে তোমাদের মার্কাটা কি ছিল? আচ্ছা হাসরের মাঠে গিয়ে এই কথা জিজ্ঞেস করবে তোমার মার্কা কি ছিল? তাহলে এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে। আবার এটাও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য নিজেই পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আবার এটা বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে। তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না, যাই হোক, যদি সে না আসতে পারে, যদি নির্ধারণ করেই ফেলে, যদি তারা না আসতে পারে, তাহলে আল্লাহ পাকের উপরে কত বড় তুহমত দিল। কথা বলেন ঠিক না বেটি? তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে, বাট ভিতরের মধ্যে আমার জন্মের পরে এই 1.5 বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি, আমার জন্মের পর অতলা মুনাফিক দেখছি না। এই প্রত্যেকটা মুনাফিক এই মাইক ধরে ধরে মানে মানে এমন ভাবে আপনাকে মিসগাইড করতেছে। তা আমার ওয়াজ তো সবাই শুনেন, আমি একবারে বলে দিছি, লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের ইসলাম ও ইসলাম না। এদের যে সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে পীর মাশায়েখ আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক না বেটে? এবং এই বাংলাদেশে এখনো প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। এক থাকবেন, যেদিকে বলবো একদিকে যাবেন, যার সাথে যাবেন একসাথে যাবেন। সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় আমরা এক। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি এক? আজকে যারা সমাজকে প্রতারিত করছেন এদের খপ্পরে পড়বে না, এদের মুখে একটা ভিতরে আরেকটা। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা যারা এই পৃথিবীতে এসেছি দায়িত্ব তো কিছু আছে কিনা বলেন? আর আমার একটা মানে অভ্যাস হইল যে আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, এটা আমার অভ্যাস। সেই জন্য আপনারা একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। ওই যে আমার ভাই একটা কথা বলছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট পেয়েছে। মানে কি জান্নাতটা মামুর বাড়ির আবদার আর কি, বুঝতে পারছেন না? এটা মামুর বাড়ির আবদার আর কি। আর একটু সময় গনায় লোক। এরপরে বলতেছি, অনেকভাবে বলতেছি, এদের খপ্পরে পা দিবেন না। এরা ভেতরগত ভাবে অত্যন্ত মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠি? মুখে যা শুনতেছেন, লেবাসটা যা দেখতেছেন, ভিতরে কিন্তু তা না। ভিতরে কি না? তা না, কিন্তু ভিতরে আরেকটা। এজন্য এদের খপ্পরে পড়া যাবে না। এবার আসেন, বাবা বসে যান গো। সবাই বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ এনেছেন। সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? আরো বড় করে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই জন্য যারা আমার আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ একটা নয় যারা আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেয়।